হ্যালো আমার ইউটিউব পরিবারের বন্ধুরা, সকলকে আমার ডেলি রান্নার চ্যানেলে আরও একবার স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটি সিম্পল রেসিপি, চাল কুমড়োর পুরের রেসিপি। অনেকে অনেক রকমভাবে চাল কুমড়োর পুর বানায়, যেমন আমার বাপের বাড়িতে একরকম, আবার শ্বশুরবাড়িতে আরেক রকম। আমার শ্বশুরবাড়িতে যেভাবে এই চাল কুমড়োর পুর বানায় সেরকমভাবেই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন এই সিম্পল রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করি। নিয়েছি এখানে আমি চাল কুমড়োগুলোকে মাঝ বরাবর কেটে দু টুকরো করে নিয়েছি, একটু পাশ করে কেটে নিয়েছি। তারপরেতে পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে চাল কুমড়োগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। আমার এই চ্যানেলে আমি রোজ যা রান্না করি তার থেকে কিছু না কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। যারা যারা আমার চ্যানেলে কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের একটা মিষ্টি কমেন্ট আমাকে অনেকটাই আনন্দ দেয়, অনেকটাই এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। চলুন, চাল কুমড়োতে নুন ও হলুদ মাখানো হয়ে গেছে। এবার ওভেনে কড়াইয়ে তেল গরম হয়ে গেলে চাল কুমড়োগুলো আমি একে একে দুনো পিঠ লাল করে ভেজে নেব। চাল কুমড়োগুলো আমি দুইবারে ভাজবো, একবারে কড়াইতে জায়গা হবে না, আমি দুইবারে ভেজে নেব। প্রথম পিঠ হয়ে গেলে চাল কুমড়োগুলো আমি ভালোভাবে উল্টে দিচ্ছি। সবগুলো একে একে এভাবেই উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। আপনারা কিভাবে চাল কুমড়োর পুর বানান আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এই চাল কুমড়োগুলো হয়ে গেছে, এবার এগুলো আমি একে একে নামিয়ে নিচ্ছি। এগুলো নামানো হয়ে গেলে ওই তেলেই আমি বাকি রয়েছে যেগুলো সেগুলো একে একে দিয়ে দিচ্ছি। আমার শরীর এখনও সুস্থ হয়নি, কিন্তু আমি রোজই ভিডিও দিচ্ছি। অনেকে ভাবছে আমি বুঝি সুস্থ হয়ে গেছি, আসলে কিন্তু তা নয়। দেখুন আমার চাল কুমড়োগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই কড়াইতে তেলটা কমিয়ে নিয়ে এই সর্ষে বাটাটা ভালোভাবে ভেজে নেব। এই সর্ষে বাটাটার মধ্যে আমি পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। এবার বলছি আগের কথা, ওই যে বললাম আমি অসুস্থ থাকার আগে মোবাইলে 12 থেকে 13টা ভিডিও করা রয়ে গেছিল। সেই ভিডিওগুলো এখন আমি রোজ এডিট করছি আর আপনাদের দিচ্ছি। রোজ আপনাদের সাথে ভিডিও ছাড়তে এরকম অভ্যাস হয়ে গেছে, কয়টা লাইক কয়টা ভিউ এসেছে ওইগুলো দেখতে এবং বিভিন্ন ধরনের কমেন্ট পড়তে আমার বেশ ভালো লাগে। বসে আর কি করব, সময় তো কাটে না, তাই রোজ এই ভিডিওগুলো ছাড়ছি। দিয়ে দিলাম আরও একটু তেলের প্রয়োজন ছিল সর্ষেগুলো ভাজতে, তাই আর একটু তেল দিয়ে ভালো করে ভেজে নিলাম। এবার সর্ষেগুলো আমি নামিয়ে নেব। আপনাদের আমার এই ভিডিওগুলো দেখতে কীরকম লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা মিষ্টি কমেন্ট আমাকে অনেকটাই আনন্দ দেয়। খুব ঘরোয়া একটা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি, এমন কোনো কঠিন রেসিপি নয়, কিন্তু ঘরোয়া হলেও আমি যা রান্না করি তাই তো শেয়ার করব বলুন। রোজ এত ভালো রান্না কোথায় পাবো, ঘরে যা খাই তাই তো শেয়ার করব। তাই আজকে আপনাদের সাথে এই সাধারণ রেসিপিটি শেয়ার করলাম। এবার আমি পুরগুলো কিভাবে বানাই তা দেখতে থাকুন। একটা চাল কুমড়ার টুকরো নিয়েছি, তারপরের মধ্যে সর্ষে বাটাটা দিয়ে দিলাম। এবার উপর থেকে ওই মাপেরই আরেকটা চাল কুমড়ো দিয়ে বসিয়ে দিলাম। তৈরি একটা পুর। এভাবে আমি সবগুলো পুর তৈরি করে নেব। এই পুরগুলো এইভাবে খাওয়া যায়, কারণ আমি চাল কুমড়োও ভেজে নিয়েছি, আবার সর্ষেটাকেও ভালোভাবে ভেজে নিয়েছি। তারপরে আবার আপনি যদি চান একটু তেলে ভেজে নিলেও পারেন। আমার শাশুড়িমা আমাদেরকে এভাবে করার পর আরও একবার ভাজা শিখিয়েছে, সেই জন্য আমরা ওইভাবেই অভ্যস্ত। আমি সবগুলো ওইভাবে একে একে করে নেব। তারপর হালকা একটু তেল দিয়ে আরও একটু কড়াইতে নাড়াচাড়া করে নেব। আপনারা দেখতে থাকুন। সবগুলো প্রায় আমার তৈরি হয়ে গেছে। একটু সর্ষে বাটা লাস্টে বেঁচে গিয়েছিল, ওইটা আমি আলাদাভাবে রেখে দিয়েছিলাম। এই সিম্পল সাধারণ রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা মিষ্টি লাইক করে দেবেন। দেখুন আমি কোনো চাল কুমড়ার যে এক পিঠ বেশি লাল হয়ে গেছে, আবার এক পিঠ একটু সাদা রয়েছে, এরকম দেখেই আমি
দিচ্ছি, যেগুলো একটু সাদা রয়েছে সেগুলোকে বাইরের দিকে রাখছি, কারণ যেহেতু আমি আবার আরেকবার একটু ভাজবো সেই জন্য এই জায়গাটা যাতে আর একটু লাল হয়ে যায়। আর যেই পাশগুলো একবারে লাল হয়ে গেছে সেগুলো ভিতর দিকে দিয়ে দিচ্ছি, যেন ভেতরের চাকটা ভালোভাবে ভাজা থাকে। সবগুলো তৈরি করা প্রায় কমপ্লিট। এবার আবারও চুলার কাছে চলে যাব। এই 2-3 টুকরা এভাবেই রেখে দিয়েছি। এগুলো যারা সর্ষে খাবে না তাদের জন্য, যেমন আমার মেয়ে তো সর্ষে খেতে চাইবে না, সেই জন্য আলাদাভাবে এইগুলো দিয়ে দেব। এবার ওভেনের কাছে চলে আসলাম, সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। এবার সবগুলো পুর একে একে আবারও চুলার আঁচে বসিয়ে দিচ্ছি। আমার বাবার বাড়িতে কিন্তু এভাবে করে না। আমার বাবার বাড়িতে বড় বড় এরকম মাঝখান থেকে কাটে না, বড় বড় যে গোল গোল টুকরো হয় এইভাবেই মাঝখান থেকে কেটে ভিতরটা এক সাইডে একটু জোড়া থাকে, ভিতর থেকে সর্ষে দিয়ে করে নেয়। দুটার দুরকম স্বাদ। অনেকে অনেক রকমভাবে রান্না করে, কিন্তু স্বাদ সেই একই হয়। যাই হোক, শ্বশুরবাড়িতে মেয়েদেরকে শ্বশুরবাড়িতে যেভাবে পছন্দ করে সেভাবেই রান্না করতে হয়। আমি একে একে সবগুলো উল্টে দিচ্ছি। দেখতে পাচ্ছেন হালকা একটু ব্রাউন ব্রাউন কালার আবার হয়ে যাচ্ছে। সামান্য একটুক্ষণ উল্টে নিলেই হলো, বেশিক্ষণ রাখতে হবে না, কিন্তু একদম লো আছে শেষের এই কাজটা করতে হবে। দুনো পিঠ মিলে প্রায় 1 থেকে 1.5 মিনিট সময় নেবে। অতটুক করলেই যথেষ্ট। দেখুন কতগুলো উল্টোতে চাইছে না, আমি একটু হাতের সাহায্যে উল্টে দিচ্ছি। ব্যাস কমপ্লিট। এবার একে একে সবগুলো নামিয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। সুস্বাদু পুরের রেসিপি তৈরি কমপ্লিট। এবার সবগুলো আস্তে আস্তে নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুবার ভেজেছি, তারপরও এরকম কোনো লালও হয়নি, এত পুরোও যায়নি। খুব সাবধানে ভেজে নিতে হবে। রান্নাটা একটা আর্ট, রান্না করার ক্ষেত্রেও অনেক কিছু অভিজ্ঞতার প্রয়োজন। এই একটা ভাজা যা একটু লাল হয়ে গেছে, আর নয়তো সবগুলো দেখুন কি সুন্দর হয়েছে। আমার এই ভিডিওটা আপনারা যারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।